হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমরা সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে খুব খুব পজিটিভভাবে তোমাদের জীবন চলুক, তোমরা খুব খুব ভালো থাকো, এই বাসনা মনে নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। তোমাদের পথ থেকে সমস্ত বাধা দূরীভূত হোক। হরি ওম, ওম নমঃ শিবায়। চলো রিডিংয়ে চলে যাব। তবে ভিশন শেয়ার করি। ভিশন হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি তার কর্মফল পাচ্ছে, সে হয়তো তোমার থেকে বেশ একটু এজেড পারসন, এরকম ধরনের কোনো ব্যক্তি। এবং বিশেষ করে এই ভিশনটা যেটা ছিল কোনো ফেমিনাইন এনার্জি নিয়েছিল, কোনো মহিলা বিশেষ করে এই এনার্জি ছিল, এবং তার সঙ্গে কোনো পুরুষের কণ্ঠস্বর পেয়েছি যে এনার সঙ্গে তালে তাল মেলান। কিন্তু মেজরিটি অফ দ্য ওয়ার্কস উনিই করেন, মানে এই মহিলা করেন। চলো দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে ইনি তোমার 100%, ইনি তোমার পরিবারের লোক। ইনি তোমার পরিবারের লোক এবং সব সময় না কোনোভাবে তোমার সঙ্গে বিশেষ করে যেন তার শত্রুতা। তার মানে এখানে আমরা আজকে যেটা মেনলি পাবো সেটা হচ্ছে এই পরিবারের যে তোমার শত্রু, কিন্তু তোমার থেকে ডেফিনেটলি বয়সে বড় সে, এবং মহিলা এনার্জি মেন, তাকে মানে সঙ্গ দেওয়া বা হেল্পিং হ্যান্ড হিসেবে কোনো পুরুষ এনার্জি। তার মানে তার কারেন্ট এনার্জি কি, সেটাই আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু। চলো দেখে নেওয়া যাক তাহলে। প্রথম কথা হচ্ছে তোমার সঙ্গে ছোটোর থেকেই প্রচণ্ডভাবে ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব এগুলো লাগিয়ে রাখার চেষ্টা করতো, নিজে ইনভলভ হতো যতটা না, তার থেকে বেশি আশেপাশের মানুষকে দিয়ে সমস্যা ক্রিয়েট করাতো বেশি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব শাতির দিমাগের মানুষ, মানে নিজে দেখাবো যে আমি খুব শান্তশিষ্ট, আমি খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আরেকজনকে জাগিয়ে রেখে দেব, ঠিক আছে, এরকম ধরনের মানুষ তিনি। এবং সব সময় তার ব্যাপার হচ্ছে যে নিজেকে ভালো দেখানো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হয়তো তোমার সামনেও সে এরকম বিহেভিয়ার করতো বা করে যে আরে বাবা তোমার এতটুকু কষ্ট হলে সে বড় দুঃখ পায়, তোমার এতটুকু যন্ত্রণা হলে সে বড় দুঃখ পায়, এরকম দেখানোর চেষ্টা করে। হতে পারে তোমার ইনলজও কিন্তু হতে পারে, তোমার শাশুড়ি হতে পারে, তোমার নিজের পরিবারের জেঠি, মাসি শাশুড়ি, এই জিনিসটা খুব পাচ্ছি, মাসি শাশুড়ি, কাকি, এরকম ধরনের ক্যারেক্টার হওয়ার চান্স সবচেয়ে বেশি। বা জেঠিমার সঙ্গে রিলেটেড তার পরিবারের কেউ যে তাকে সাহায্য করে, বা কাকিমার সঙ্গে রিলেটেড তার পরিবারের কেউ যে সাহায্য করে, ঠিক আছে। এটা কিন্তু এমনও হতে পারে যে তোমার শ্বশুর বাড়ির দিকে জেঠিমা কাকিমা, এরকমও কিন্তু হতে পারে, মানে তুমি যদি এখন বিবাহিত হয়ে থাকো। কারণ সবার এনার্জি এটা নয় যে সে বিবাহিত নয়, 75% এনার্জি এখানে আছে যারা বিবাহিত নয়, আনম্যারিড, কিন্তু কিছু আছে যারা অলরেডি বিবাহিত, এবং তাদের পরিবারের দিক থেকেই সমস্যা বেশি আসছে। এমনকি বিবাহিত জীবনকেও খারাপ করার একটা চেষ্টা আসছে। তোমাদের যে সুখী বিবাহিত জীবন বা তোমাদের যে সুখী পরিবার, সেটা ওদের কোনোভাবে সহ্য হয় না। তারা এই জিনিসগুলোকে নিতেই পারে না, এবং চেয়েছিল প্রথম থেকে যে তোমার ছোটবেলার থেকে তোমার যে সুখী পরিবার সেটা ধ্বংস হয়ে যাক, সেটা কোনোভাবে না থাকুক, এটা হচ্ছে তাদের মেন্টালিটি। আগেই বলেছি, আবারও বলছি, বিশেষ করে কিন্তু আমার ইনটিউশন যা বলছে সেটাতে ফেমিনাইন এনার্জি সবচেয়ে বেশি। ইয়েস, তারা কিন্তু কখনো মানে এটা নয় যে শুধুমাত্র ওই ফুসমন্তর, কানে ফুসমন্তর দিয়ে ঝামেলা ক্রিয়েট করব না, তোমার ক্ষতি করার জন্য তারা সর্বাত্মক সব রকম চেষ্টা করেছে। বিশেষ করে তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছুই করেছে, স্পেল অ্যাক্টিভিটিও করেছে। নিজেরা বিভিন্ন মিডিয়ার থেকে পাওয়া যায় না ডালের আহুতি দেওয়া,
এরকম ধরনের কাজ আমি পাচ্ছি। এরকম ধরনের কাজ কিন্তু তারা ভালো রকমভাবে করেছে, কিন্তু উদ্দেশ্যটা এটাই ছিল যে তোমার ভালোটা ওদের কাছে ট্রান্সফার হয়ে যাওয়া। হ্যাঁ, এনার্জি ট্রান্সফার হয়ে এদের উদ্দেশ্য, মানে তুমি যখন ছোট ছিলে তখন ওদেরও কোনো সন্তানাদি ছিল, মানে তারা তোমার থেকে এজে হয়তো কিছুটা বড় বা কিছুটা ছোট বা সমবয়সী। মানে আমি বলতে চাইছি তোমার এজ যদি 7 বছর হয় সাপোজ, তাহলে তাদের এজ হতে পারে 12 বছর, মানে 7 বছরে প্লাস মাইনাস করতে চাইছি, +-5 বা 7, মানে 1 বছর থেকে 14 বছর এরকম বলতে চাইছি তাদের এজ, বা তোমার সমগোত্রীয় হতে পারে তারা। তো তাদের ভালোর জন্য তোমার যা যা ভালো আছে সেটা নিয়ে তাদের ভালো করা, এটা ছিল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যটা তো এমনি সাকসেসফুল হওয়া সম্ভব না। কখনো কখনো তোমাদের ঘর থেকে চিনি নিয়ে গেছে, কখনো কখনো তোমাদের ঘর থেকে তরকারি নিয়ে গেছে, হয়তো তোমার জন্য কোনো রান্না করে রাখা তরকারি ছিল যেটা নিয়ে যাওয়া হয়েছে, বা ভাইস ভার্সা, মানে তাদের ঘর থেকে হয়তো কোনো তরকারি বা সবজি এসেছে শুধুমাত্র তোমার জন্য। এরকম ঘটনা অবশ্যই অবশ্যই ঘটেছে। তো এটা উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি তোমার এনার্জি যাতে, বা তোমার যা যা শক্তি আছে, তোমার যা যা ভালো জিনিস আছে সেগুলো যাতে তাদের সন্তানের কাছে যায়, এটা ছিল তাদের উদ্দেশ্য। উদ্দেশ্যের দিকে ধরা থাকে, বুঝলে? তোমাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করা তাদের উদ্দেশ্য ছিল, এটা ঠিক কথাই, কিন্তু বর্তমানে তাদের জীবনেই গ্রহণ লেগেছে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে যে উদ্দেশ্য নিয়ে তোমার পেছনে লেগেছিল এখন তারা তাদের সেই কর্মাটাই ফেরত পাচ্ছে। ইয়েস ইয়েস, যে স্পেল ওয়ার্ক তোমার এগেনস্টে করা হয়েছিল, যে তন্ত্রবিদ্যা তোমার এগেনস্টে প্রয়োগ করা হয়েছিল, সেই তন্ত্রবিদ্যার আগুনে এখন তারা নিজেরা জ্বলছে। এটা ডেফিনিট, তারা নিজেরা এই তন্ত্রবিদ্যার আগুনে জ্বলছে। এবং বলছিলাম না, কোনো সবজি বা চিনি বা এগুলোর মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ জাতীয় ক্রিয়া করা হয়েছে, এবং এটা কিন্তু 100% ডেফিনিট। হ্যাঁ, এখন তারা নিজেরা বুঝতে পারছে না যে কিভাবে এর থেকে মুক্তি পাবে, কিন্তু বস মুক্তি তো পাওয়া এত সোজা না। যা কৃতকর্ম করে রেখেছো তার ফলটা তো নিজেদেরকে নিতেই হবে, তাই না? এটা তো হয় না যে আমি একতরফা খারাপ কাজ করে যাব আর ঈশ্বর চোখ বন্ধ করে আমার তরফ থেকে বসে থাকবে আমি রোজ ফুল জল দিই বলে। সেটা হয় না। প্রত্যেক দিনের কর্মর হিসেবও যেমন হয়, নিরপেক্ষভাবে তারা সেগুলো দিয়েও দেয়, ফেরতও দিয়ে দেয়। তোমার সঙ্গে যে খারাপগুলো, আমি বারবার একটা কথা বলছি, ইয়েস, তোমার সঙ্গে যে খারাপগুলো করার চেষ্টা হয়েছিল সেই খারাপগুলো কোথাও না কোথাও এখন তাদের সন্তানরাই পাচ্ছে। এক্স্যাক্টলি ওই জিনিসগুলো, যে জিনিসগুলো তোমার সাথে করার চেষ্টা করেছিল, ঠিক আছে? এবং বলা যেতে পারে তারা তাদের কর্মাটাই কিন্তু রিটার্ন পাচ্ছে, ঠিক আছে? এখানে তুমি এখন আর কোনো কিছুর মধ্যেই নেই। তারা মেন্টাল স্ট্রেসটাও, নাম্বারটা ভালো করে লক্ষ্য করো, আমি বারবার বলেছি 9 মঙ্গলের জন্য, 9 মানসিক ভারসাম্য বোঝায়। তো এখানে ওদের মানসিক ভারসাম্য না কোথাও ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, কারণ ওরা দেখতে পাচ্ছে যে কাজগুলো তোমার জন্য উদ্দেশ্য নিয়ে করেছিল এত বছর আগের থেকে, সেই কাজগুলো কোথাও না কোথাও তাদের সন্তানদের সঙ্গে ঘটছে। এমনকি সন্তানদের সঙ্গে শুধু না, সন্তানের বিয়ে হয়ে গেলে সেই বিবাহিত পরিবারেও তারা এফেক্টেড হচ্ছে। এবং এটা কেন হচ্ছে সেটাই ওরা বুঝতে পারছে না। কি করে বুঝবে? বোধ বুদ্ধি থাকলে তবে তো বুঝবে। বোধ বুদ্ধি থাকলে বুঝে যেত, আর নিজেদের কৃতকর্মের দিকে তাকালেও বুঝে যেত যে যা করেছে তার কর্মাটাই ফেরত পাচ্ছে। যে স্পেল ওয়ার্ক করে যেভাবে তোমাকে বাঁধতে চেয়েছিল, যে স্পেল ওয়ার্কের মাধ্যমে যেভাবে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল, চেন দিয়ে, ভালো করে খেয়াল করে দেখো, চেন দিয়ে যেভাবে বেঁধে রাখতে চেয়েছিল, ঠিক সেই
আক্রমণটাই এবার ওদের ওপর হচ্ছে। যে জ্ঞান যে বুদ্ধি প্রয়োগ করে যাদের সহায়তা নিয়ে তোমাকে ভোগান্তি দিতে চেয়েছিল, সেই ভোগান্তি এখন নিজেরা পাচ্ছে। তোমরা এই সময় কিন্তু বা আর কিছুদিন পরের থেকে তোমরা 5-5-5 এর কম্বিনেশন পাবে। ঠিক আছে, 5-5-5 এর কম্বিনেশন কিন্তু তোমরা পাবে। এখানে 6-7ও এসছে, কিন্তু এখনো পর্যন্ত অতটাও জোরালো না যতটা 5 এর কম্বিনেশন। এবং ত্রিশঙ্ক অবস্থা বুঝো, আসতে গেলেও ঝামেলা, যেতে গেলেও ঝামেলা। তোমার শত্রুর কারেন্ট এনার্জি হচ্ছে সেরকম। তোমাকে কিছু বলে যে হালকা হবে সে পথটা তার নেই, কারণ সে অলরেডি জানে যে তুমি জেনে গেছো, তোমার সঙ্গে কি করা হয়েছে তুমি জেনে গেছো। সুতরাং সে তার জায়গাটা বলতে পারছে না, বললে তো একদম মুখের সামনেই প্রমাণিত হয়ে যায় যে সে তোমার এগেনস্টে উল্টোপাল্টা কাজ করেছিল। কিন্তু তুমি হচ্ছে অত্যন্ত ভদ্র মানুষ, তুমি সব কিছু জেনে শুনেও না চুপ করে থাকো, এটা হচ্ছে তোমার ভদ্রতার লক্ষণ। এটা হচ্ছে দেখো, দেখেছো? তোমরা এই মুহূর্তে কিন্তু 6-6-6ও দেখতে পারো, বা 5-6 এর কম্বিনেশনও দেখতে পারো, মানে তোমাদের সামনে পেতে পারো। অ্যান্ড ওরা এখনো চাইছে স্পেল ওয়ার্ক করে বা আরও কিছু তন্ত্রমন্ত্র করে যদি নিজেদেরকে বাঁচানো যায়, কিন্তু বিধির মার, নিজেদের বাঁচানো সম্ভব না। এখানে আমি এটাও পাচ্ছি যে তোমরা সব কিছু জেনে শুনে ওদের কষ্ট দুঃখ দেখে তোমরা আবার ওদেরই পেছনে দাঁড়াতে যাচ্ছ কেন? যদি বিধাতা তোমাদের ওপর করা কর্মাকে ফেরত দিতে চান, তাহলে তোমরা তোমাদের এত ভালো মানুষই কেন দেখাতে চাইছো একটু বলো। বিধাতাকে তার কাজটা করতে দাও না, তারা তাদের কর্মা ফেরত পাচ্ছে। তোমার এখানে ইনভলভ হওয়াটা কি খুব প্রয়োজন? এত ভালো হওয়ারও কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই এই জগতে। আর আজকে যেগুলো পাচ্ছে এমন নয় যে তাদের কর্মার বাইরে কিছু পাচ্ছে, বরং তারা যা করেছে এখনো পর্যন্ত সেই কর্মা ফুল ফ্লেজেড তারা রিটার্ন পায়নি, আরও বাকি আছে। তাদের স্বার্থপরতা এতটাই জঘন্য জায়গায় যে সেখানে এখনো কিছু কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি। মাঝখানে শুধু শুধু নিজে ওদের জন্য দুঃখ পেয়ে ওদের পাওয়া কর্মা যেটা স্বয়ং ইউনিভার্স তাদের দিচ্ছে, সেখানে নিজের হাতটা কেন গলাতে যাচ্ছ? প্লিজ করো না। ভালো থেকো।